কই মাছের এমন ভর্তা খুবই কম উপকরণে করলে পাবেন আসল স্বাদ। ভর্তা বিষয়টা খুবই ঘরোয়া, আবার ঠিকমতো ভর্তা করলে সরল খাবারেই একটা আলাদা আত্মা পাওয়া যায়। তাই এই ভর্তা কেমনভাবে করলে এই ধরনের স্বাদ এবং সুগন্ধি পাওয়া যায়, দেখুন আজকের এই রেসিপিতে। আর কই মাছের এই ভর্তার জন্য বেশ কিছু রয়েছে পরামর্শ। যে পরামর্শগুলো মেনে আপনি যদি ভর্তা করেন তবে দেখবেন আপনার ভর্তা কতটা লোভনীয় হয়। চুলার আঁচ আস্তে রেখে যদি হালকা আঁচে পেঁয়াজ মরিচ এবং রসুন ভাজেন তবে দেখবেন গন্ধটা কতটা সুন্দর হয়। এছাড়াও রসুন যদি বেশি দেন তাহলে কিন্তু ভর্তা হবে আরও সুগন্ধ এবং আরও ভালো। তবে এখানে যদি রসুন কাঁচা এবং ভাজা দুই ধরনেরই দিয়ে থাকেন তবে ভর্তায় আলাদা ফ্লেভার পাবেন। আর এই ভর্তার জন্য নিয়ে নিয়েছি আমরা কই মাছ। কই মাছ পরিমাণ মতো নিয়ে এর সাথে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেওয়া হয়ে যাবে তারপর এটি কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমরা একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন এই গরম তেলে মাঝারি আঁচে এই কই মাছগুলো দিয়ে এক এক করে দিয়ে নিয়ে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। মাঝারি আঁচে যদি ঝালটা রাখা হয় তবে কিন্তু এই ভর্তাটি খুবই ভালো হবে। ভর্তার গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে টেক্সচার। টেক্সচারটা হতে হবে খুবই সুন্দর। বেশি চটচটে বা বেশি শুকনা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মোলায়েম এবং মিশ্রণ এই দুইটি একসাথে হওয়া চাই, তবেই কিন্তু ভর্তা হবে পারফেক্ট। আর এই ভর্তার মূল নায়ক হলো সরিষার তেল। সরিষার তেল কিন্তু ভেজে দিলে এর সুগন্ধ চলে যায়। তাই কাঁচা সরিষার তেল হলো যে কোনো ভর্তার স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধি করার প্রধান হাতিয়ার। তাই এই ভর্তায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। দেখুন আমাদের কই মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। হালকা এবং মাঝারি আঁচে রেখে আমরা কই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর উল্টে পাল্টে ভেজে নেওয়ার কারণে এগুলো দেখুন ভাজাটা কিন্তু খুবই ভালো হচ্ছে। এরপর কই মাছগুলো তুলে নেওয়ার পরে আমরা আবার ওই একই কড়াইয়ে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এগুলো হালকা আঁচে রেখে বেরেস্তার আকারে ভেজে নিলে খুবই সুন্দর একটি সুগন্ধ পাওয়া যাবে। আর যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর দেখুন সেই কই মাছগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো থেকে আস্তে আস্তে করে কিভাবে কই মাছের মাংসগুলো আলাদা করে নিই। এই মাংসগুলো এভাবে আলাদা করে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। আর মাংসগুলো ভর্তার জন্য নিয়ে নিতে হবে। এরপরে আমরা যে পেঁয়াজ মরিচ এবং রসুন ভেজে নিয়েছিলাম তার সাথে এই মাংসগুলো রেখে দিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো কই মাছ থেকে মাংসগুলো আলাদা করে বাটিতে রাখার পরে এগুলো দিয়ে আস্তে আস্তে এর সাথে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে ভর্তাটি করতে হবে। ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমরা পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালোভাবে নেড়েচেড়ে একেবারে মোলায়েম আমরা করব না, তবে এইগুলো এভাবে রাখলে একটি ভিন্নধর্মী ভর্তা পাওয়া যাবে। তাই আমরা এভাবেই নেড়েচেড়ে নিয়ে শুধু ভর্তাটি করছি, কিন্তু সরিষার তেলের ফ্লেভার এবং সুগন্ধ পাওয়া যাবে আর মন চাইবে যে সবই যেন খেয়ে নিই।